আসসালামু আলাইকুম বন্ধু। দেখুন, সবজি বা অন্যান্য ফলের গাছে দস্তা এবং চুন চুন হচ্ছে CaCO3, আর এই জিঙ্ক বা Zn, এটা সলুবল জিঙ্ক, মানে এটা জলে দ্রবণীয়, বা দস্তা, এটাকে আমরা দস্তা সার বলে থাকি। এই দুটো সার একসঙ্গে আমি আজ ড্রাগন গাছে প্রয়োগ করব। প্রয়োগের পদ্ধতিটা একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি 200 গ্রাম চুন আর 50 গ্রাম জিঙ্ক। 24% জিঙ্ক থাকে, আর আমি এটা 15 লিটার জলে গুলে নেব। 15 লিটার জলে মিশ্রিত করে নেব। নেওয়ার পর আমি প্রতিটা ড্রাগন গাছে বা অন্যান্য ফলের গাছে 500 গ্রাম করে জল আমি দিয়ে দেবো। দেখুন বন্ধু, প্রয়োজনে আরও জল আমি মিশ্রিত করে নিতে পারি। দেখুন জলে গুলে গেল। এটা হলো জিঙ্ক আর ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু গাছের ফলকে কখন দেব এই সারটা তখন দেবো যখন ফলটা আমার গাছে ধরে গেছে বা ফ্রুট সেটিং হয়ে গেছে। ফ্রুট সেটিং হয়ে যাওয়ার পর ফলের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজন, এবং জিঙ্ক। যেহেতু আমি গতকাল পটাশিয়াম, সালফেট অফ পটাশিয়াম আমি স্প্রে করেছি, আর এই দুটো সার আমি গাছের রুটে দেবো বলে ব্যবহার করব বা প্রয়োগ করব বলে আমি রেডি করছি। দেখুন, এটা আমার ছাদে ড্রাগন গাছগুলো এরকম অবস্থায় ফুল এসেছে এবং কিছু কিছু ফ্রুট সেটিং হচ্ছে। এই অবস্থায় আমি ক্যালসিয়াম দেবো ফলের বৃদ্ধির জন্য। যদি আপনি এই সারটা প্রয়োগ করেন তাহলে আপনার ড্রাগন যদি 100 গ্রাম হয়ে থাকে, 100 গ্রাম করে যদি সাইজ হয়ে থাকে, তাহলে আপনার এই ড্রাগন দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 200 গ্রাম হয়ে যাবে। আর 200 গ্রাম যদি সাইডের আপনার ড্রাগনের পুষ্টি রয়েছে আপনার গাছে, তো সেটা আপনার 400 গ্রাম পর্যন্ত আপনি একটা ফল পেয়ে যাবেন। এই সারটা আমি ব্যবহার করি বন্ধু, আপনারা করে দেখুন। ক্যালসিয়াম বা চুন বা কলিচুন, CaCO3 এবং Zn, এই দুটো আমি ব্যবহার দেখাচ্ছি আজকে ড্রাগন গাছে। এটা হলো একটা পুষ্টিকর খাদ্য গাছের জন্য, বর্নভিটা, গাছের জন্য হরলিক্স। আপনারা এটা ব্যবহার করলে কি হবে, দ্রুত ফলটা বৃদ্ধি হবে এবং ফুলগুলো আর ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন টমেটো এবং বেগুনের নিচের অংশটা পচন শুরু হয়। এই নিচের অংশটা পচন শুরু হওয়ার একমাত্র কারণ হচ্ছে ক্যালসিয়াম শর্টেজ। অনেকেই লক্ষ্য করে থাকবেন, দেখবেন যে বেগুন নিচের অংশটা পচে যাচ্ছে। সমস্ত বেগুনটা ভালো, নিচের অংশটা পচে যাচ্ছে। টমেটোটাও তাই, এটা কিন্তু ক্যালসিয়াম শর্ট হয়। আর যদি বন্ধু ফলকে বৃদ্ধি করাতে চান তাহলে কিন্তু ক্যালসিয়াম এবং জিঙ্ক অবশ্যই ব্যবহার করবেন। একবার যদি ব্যবহার করেন আর আপনাকে বলতে হবে না, প্রতি বছর আপনি নিজে থেকেই ব্যবহার শুরু করবেন। তবে একটা কথা বলে রাখি বন্ধু, ড্রাগনের ক্ষেত্রে আপনাকে জল নিকাশি ব্যবস্থা, সূর্য তাপ, 7-8 ঘন্টা সূর্য তাপ এবং ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস এবং গাছের বর্ধিত অংশটাকে কেটে দেওয়া, পলিনেশনের ব্যাপারটা এবং জল নিকাশি ব্যবস্থাটা, ফাঙ্গাসের ব্যবস্থাটা, ফাঙ্গাস ইনফেকশন আটকানোর ব্যবস্থাটা, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে শঙ্কর প্রজাতির চারা তৈরি করে নিতে হবে। দেখুন, আজকে আমি 3টে চারা তৈরি করেছি, ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাছাড়া এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। দেখুন, আমি এই 250 গ্রাম করে এক একটা গাছে প্রয়োগ করব। বন্ধু, চুন কিন্তু গাছের বা মাটির পিএইচকে হেরফের করিয়ে দেয়। গাছ
যেহেতু 5 থেকে 5.5, অধিকাংশ গাছই 5 থেকে 5.5 পিএইচ পছন্দ করে। এই 5 থেকে 5.5-এর মধ্যে পিএইচ থাকলে তবে গাছ উপযুক্ত পুষ্টি মাটি থেকে জল শোষণ করে নিজের শরীরে ব্যবহার করতে পারে। যদি চুনের মাত্রা বেশি হয়ে যায় তাহলে পিএইচ আপনার 7-এর কাছে চলে যাবে, অতএব গাছ কিন্তু মারা যাবে। মাথায় রাখতে হবে, গাছকে 5 থেকে 5.5, হার্ডলি 6 পর্যন্ত নিয়ে যেতে পারেন। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে চুন বেশি প্রয়োগ হয়ে গেছে, অবশ্যই সবজি ভেজানো জল, সর্ষে পচা জল আপনি দিয়ে দেন। পরের দিনই আবার পিএইচ হাই হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। অর্থাৎ কমে যাওয়া মানে অ্যাসিড হয়ে যাওয়া। বা পচা ভাত দিয়ে দেন, পচা খোল দিয়ে দেন, সবজি পচা জল দিয়ে দেন। এটা কিন্তু আপনার অ্যাসিডটাকে বাড়িয়ে দেয়, এগুলো টক। ঠিক আছে বন্ধু, চুন কিন্তু ক্ষার, এটা আপনার ক্ষারতাটা বেড়ে যায়, অর্থাৎ পিএইচ 7-8 হয়ে যায়, 7 হয়ে যায়, 8 নয়। হাইয়েস্ট চুন পিএইচকে 7 পর্যন্ত করতে পারে। পিএইচ কতর অর্থ হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, অর্থাৎ টকের পরিমাণ, ক্ষারতা এবং অ্যাসিডের ব্যালেন্স মাপকাঠি। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেলে ড্রাগনের গ্রাফটিংয়ের চারা এবং ড্রাগন গাছের ফল বৃদ্ধি করার জন্য সার প্রয়োগ। গুড বাই, খোদা হাফেজ।